আলেমদের কেউ কেউ বক্তব্য যারা রাখেন, অনেক কথা যারা বলেন, কিছু ভুল ত্রুটি বের হয় এবং সেগুলো নিয়ে কেউ কেউ সংশোধনের উদ্দেশ্যে অনেকে বলেন, কেউ কেউ আবার এটাকে মার্কেটিং এর জন্য আলেমদের মধ্যে বিভেদ তৈরি করার একটা মাধ্যম হিসেবে এটাকে প্রচার যখন করেন, তখন আমি বলি, দেখেন, মানুষের তো ভুল হবে। যতক্ষণ মানুষের ভুল হবে না ততক্ষণ সে মানুষ না। ভুল যখন হবে তখনই সে বুঝবে সে মানুষ। তো তিনি একটা ভুল করলে তাকে একেবারে তুলোধুনো করে ফেলতে হবে, তখন তো আমার মাথায় এটা রাখতে হবে তিনি হাজার কথা বলেছেন, লক্ষ কথা বলেছেন, তার মধ্যে 5টা ভুল হয়েছে, 10টা ভুল হয়ে গেছে, আমারও হয়েছে, আমাদেরও হতে পারে। তখন যেন আমার মধ্যে, আমি আলেমদের পক্ষ হয়ে বলি, আমি আলেম না, আমি আলেমের ছাত্রও না, আমি ছাত্রেরও ছাত্র, আমি তখন খুব শক্ত করে বলি যে ভাই, মাথায় যেন এটা থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পছন্দ করেন বলে এই জ্ঞানের ভান্ডারটুকু পাত্র হিসেবে তাকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন। সুতরাং তার ব্যাপারে কথা বলার ক্ষেত্রে আমাদের 1000 বার যেন চিন্তা করতে, তাহলেই সহনশীলতাটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। তাহলে ক্রমান্বয়ে আমাদের পরস্পর প্রতিহিংসার যে জায়গাটা, কেউ যদি পরিকল্পিতভাবে তৈরিও করতে চায়, সেটা কমে আসবে। যদি এই চিন্তা মাথায় থাকে যে আল্লাহ তাআলা তাকে পছন্দ না করলে, তার মতো একজন মানুষ তো এরকম বহু আছে যিনি, তার মতো এরকম বহু মানুষ এই সমাজে আছে ইসলামের রশ্মি সম্পর্কে তার ধারণা নেই, অথচ আল্লাহ তাআলা তাকে এতটুকু জ্ঞান যেহেতু দিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকে পছন্দের তালিকায় রেখেছেন বলেই এই জায়গাটুকুতে তাকে নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ, আপনারা তারা। সুতরাং একজন আলেমকে আল্লাহ তাআলা যখন জ্ঞান দান করেন, কাকে দান করেন? এই হাদিসটি আমার খুব প্রিয়। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, তাকে দ্বীনের জ্ঞান দান করেন।